মিথ্যে কথা বললে কেন? তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলে কেন? মনিকা, আমি তোমার সঙ্গে একটা বোঝাপড়া করতে এসেছি, প্রেম দেখাতে আসিনি। তুমি আগে পাঠালে অপমানটা আমাকে আগে করতে পারতে। নানান রকম যুক্তি দেখিয়ে সবাইকে বোঝাতে যে কত বড় বড় অপরাধে তুমি তোমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো মনিকা। ডিভোর্স লেটারে আমি কখনোই সই করব না। তোমাকে সারা জীবন বড়শির মধ্যে ঝুলিয়ে রাখবো। তোমার তো দেখছি আইন সম্পর্কে কোনো ধারণা নেই আরিফ। 3 মাসে তোমার কাছে 3টা উকিল নোটিশ যাবে। তুমি যদি সই নাও করো 3 মাস পর আপনা আপনি ডিভোর্স হয়ে যাবে। তাই তোমার সই করা বা না করাতে কোনো কিছু এসে যায় না। না মানে আসলে গতকাল রাতে মার সঙ্গে কথা হয়েছিল, তো মা বললেন যে আপনার রুমে যেন রুটিন করে ফুল পাঠানো হয়। ও থ্যাংক ইউ। আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? মানে মা কথা বলতে চাচ্ছিলেন। ও আসলে আমার নাম্বারটা কিছুদিন ধরে ইনঅ্যাক্টিভ আছে। আপনি খালাম্মার নাম্বার আমাকে দিন, আমি ওনাকে কল করব। না ঠিক আছে, অসুবিধা নেই, মানে তেমন জরুরি কিছু না। ওকে, আমি ভীষণ টায়ার্ড, একটু রেস্ট নেব। হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে রাতে ডিনার পাঠিয়ে দিচ্ছি। আমি ওকে একটা শিক্ষা দিতে চাই। ওর ধারণা আমি ওর চেয়ে বেশি বেতন পাই বলে আমি সবসময় ওকে খাটো করে দেখি। কি একটা কমপ্লেক্সে ভুগছে, কেমন লাগে বলতো? আমার কি মনে হয় জানিস, উনি ফ্যামিলিটাকে বড় করতে চায়, আর এটা তো কোনো দোষের কিছু না। উদ্দেশ্য তো একটাই, আমার চাকরিটা ছাড়ানো। আরে বাবা, আগে তো ঘরের শান্তি, চাকরিটা ছেড়ে দে না। চাকরিটা ছেড়ে দিলে চলবে কেমন করে? একটা বাচ্চা হলে তো সংসারের খরচ আরও বাড়বে, আর লিভিং স্ট্যান্ডার্ড একবার বেড়ে গেলে সেটা সহজে কমানো যায় না। আরিফ কি পারবে? তাহলে কি তুই সারা জীবন চাকরি করবি? তুই তো দেখছি আরিফের মতো করে কথা বলছিস। কাল সকালে আমি আরিফ ভাইকে নিয়ে এখানে আসবো, তোকে নিয়ে যাব। ফাজলামি করা যাওয়া পাস না না? আমি কোথাও যাব না, না বাবার বাড়িতে না স্বামীর বাড়িতে। আমি আমার নিজের বাড়িতেই থাকবো। মোমবাতি কিসের জন্য? বলছি রাতে রাতে একা খাবেন, ভাবলাম মোমবাতির আলোতে দুজনে একসঙ্গে খাই। এই কার্ডটা আপনার জন্য। আমার জন্যে? কে পাঠিয়েছে? তার নাম বলা নিষেধ আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, এটা আমার নাম, এখানে সুরঞ্জনা লেখা। আমি আপনার ঠিকানা জেনে এসেছি, তাছাড়া আপনার বর্ণনা আমাকে দেয়া হয়েছে। উফ মা, আবার সেই একই নাস্তা। প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না। কথাটা বলতে লজ্জা করলো না? এত বড় মেয়ে হয়েছো, কোথাও ছুটি দিলে মাকে একটু সাহায্য করবে, তা না নাকি কান্না কাঁদছো। আম্মু, তুমি ভালো করে জানো আমি রান্না পারি না। না করলে বিয়ের পর কি করবি? আমি রান্না করবো নাকি? ও রান্না করবে। নিজে কিছু না পারলে কাজের লোকও চালাতে পারবি না। কই এসো। আসছে আসছে। পেপারে তো বিল দেওয়া লাগে না, তাই আবার আরেকটা পেপার। আমি কি আমার ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে কোনো কৃপণতা করেছি কখনো? রাত 3টে পর্যন্ত খেলা দেখেছে। আমি আমি টেলিভিশন বিক্রি করে দেব, সারা রাত খেলা দেখা আর সারাদিন পড়ে পড়ে ঘুমানো। এসব কি হচ্ছে? হ্যাঁ, দেখো তোমার ছেলেকে। ঘুমানো যায় না, ঘুমানো যায় না। সকাল থেকে আম্মু বুয়ার সাথে যে চেঁচামেচি করে তাতে ঘুমানোর জো থাকে। ও, তোমার জন্য একটা সাউন্ড প্রুফ রুম লাগবে, তাই না? আম্মু, পাওলাপুর বিয়ের গিফট কিনেছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনি? জি, পুষ্পকানন থেকে এসেছি। এগুলো আমাদের একজন অনারেবল ক্লায়েন্ট আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার জন্যে? কে পাঠিয়েছে? তার নাম বলা নিষেধ আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, এটা আমার নাম, এখানে সুরঞ্জনা লেখা। আমি আপনার ঠিকানা জেনে এসেছি, তাছাড়া আপনার বর্ণনা আমাকে দেয়া হয়েছে। সারপ্রাইজ গিফটের ক্ষেত্রে এরকমই হয়।
আমি কি জানি কে দিল। পুষ্পকানন থেকে এক লোক এলো, বলল কি বললো? বলল তাদের কোন ক্লায়েন্ট নাকি আমার জন্য উপহার পাঠিয়েছে। কে সে? কি তার নাম? নাম তো বলেনি। তো বলেনি তো তুই এটা রাখলি কেন? রাখবো না কেন, এত সুন্দর একটা জিনিস। কি আশ্চর্য, চেনা নেই জানা নেই, কি তার মতলব, কথা নেই বার্তা নেই, তোকে উপহার পাঠালো আর তুই নিয়ে নিলি? হাতে ওটা কি? হ্যাঁ, আবার কার্ডও পাঠিয়েছে। পড়াশোনা ছেড়ে দিয়ে এগুলো করে বেড়াচ্ছ তাই না? আচ্ছা, তোমরা আমার পিছনে লেগেছো কেন? আমি কি কাউকে বলেছি সাত সকালে ফুলের বুকে পাঠাতে? তো বলিসনি তো, পাঠালো কেন? পাঠালো কেন আমি কি জানি মা? আমি কি তোমাদের মন মানসিকতা জানি না যে ফুল পাঠাতে বলবো? এসব কি কথা? লজ্জা শরমের মাথা খেয়েছো? আমি তো কিছু করিনি মা, লজ্জা পাবো কেন? চুপ করো। চুরি তো চুরি, আবার সিনা চুরি। আম্মু, কংগ্রেচুলেশন কিয়া, তো ভাগ্যবানটি কে? জানি না। জানি না বললেই হলো? সকালবেলা নাস্তা করতে বসেছিলাম, এই সময় একটা ছেলে আসলো পুষ্পকানন থেকে, যে বেলি রোডের ফুলের দোকানটা আছে না, ওখান থেকে এসে বলল আমাদের এক অনারেবল ক্লায়েন্ট আপনার জন্য এই ফুল আর কার্ড পাঠিয়েছে, অথচ নাম বলতে নিষেধ করেছে। এই জন্যই খালামা খালুজান খেপে গেছেন। হ্যাঁ, ভীষণ রেগে আছে। আচ্ছা, আমার কি দোষ বল? আমি কি কাউকে বলেছি যে আমার জন্য ফুল আর কার্ড পাঠাতে? হয়তো বলিসনি, কিন্তু পেয়ে তো তুই দারুণ খুশি। তোর চোখে মুখে তো খুশি ফেটে পড়ছে। আমি খুশি না রে বাবা, আমি ভীষণ রেগে গেছি। ফুল পাঠাবে, কার্ড পাঠাবে, অথচ নাম বলবে না। তিন ভিজিবল ম্যান। আচ্ছা, আমার সাথে রহস্য করা কোনো মানে আছে বল? কিয়া, আই কিয়া, তুলি, আই তুলি, জি খালাম্মা, একটু এদিকে আয় তো। আসছি খালাম্মা। খালাম্মা ডাকছে, যাই রে। ইদানিং মা কি হয়েছে জানিস? সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখে, ফোনের দিকে তো করা নজর। এত করে বললাম যে আমার রুমে একটা প্যারালাল ফোন দিতে, দিবে না। যদি ফোনে ঢুকে কার সাথে ফোনে কথা বলি? কার সাথে কথা বলতে চাইলে সেটা তো এখনো বলতে পারিস। না, এখন কথা বলতে হয় ডাইনিং টেবিলে বসে, যেন ড্রয়িং রুম আর কিচেন থেকে সব কথা শোনা যায়। এই জন্যই তো ভাইয়ের খুব অসুবিধা হচ্ছে। অবশ্যই শুধু ভাইয়ের কথাই বলি কেন, আরও একজনেরও সমস্যা হচ্ছে। অন্যের সমস্যা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই নিজেই তো একটা সমস্যা বাঁধিয়ে বসে আছিস। এসব ফুল টুলকে দিল, তাকে খুঁজে বের করতে হবে না? সকাল থেকে তো সেটাই ভেবে পাচ্ছি না, কে দিল। আজ আপনাকে একটু কাছে থেকে দেখতে চাই, আর আমার মতো সামান্য প্রিন্সের তরফ থেকে সামান্য একটা উপহার দিতে চাই। আপনি কি ওটা গ্রহণ করবেন? কি? প্লিজ অবহেলা করবেন না। এটা দোকান থেকে কেনা গোলাপ না, কারো বাগান থেকে চুরি করা গোলাপ না। এই গোলাপ অমূল্য। দিন, আপনার অমূল্য গোলাপটা গাছ থেকে ছিঁড়ে আমাকে দিন, দিয়ে বিদায় হন। নো 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 নো, এটা তো আপনার জন্য না, এটা আমার স্বপ্নের প্রিন্সেস কেয়ার জন্যে। মানে? এটার নাম তাজমহল। গত বছর পুষ্প মেলা থেকে সংগ্রহ করেছি, সেই থেকে বহু আদর যত্ন করে এই চারা বড় করেছি, গাছে ফুল ফুটিয়েছি, শুধু আপনাকে একটা ফুল দেব বলে। রাস্তা ছাড়ুন বলছি, ফাজলামার একটা সীমা আছে। প্লিজ ফুলটা একটু ছুঁয়ে দেখুন। অসম্ভব, ওই রকম একটা মাথা মোটা ছেলে বুঝি এত সুন্দর রুচি? হতেই পারে না। কেন হতে পারে না? যে ছেলে তোর জন্য 1 বছর কষ্ট করে একটা ফুল ফুটাতে পারে, সে তোকে একটা ফুলের ঝুড়ি পাঠাতে পারে না? আশ্চর্য, তুই সত্যি সত্যি বিশ্বাস করেছিস যে ও ফুল ফুটিয়েছে? কোথা থেকে একটা গাছ ও টব এনেছে তার কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, ফুলের কথা নয়, বাদই দিলাম। এই যে কবিতা, এত সুন্দর কবিতা কি ওই গাধার মাথা থেকে বেরোবে? তাহলে কে কে দিতে পারে?